ডিয়ার ফ্রেন্ডস, পেছনে তালির একটা ভিডিও এলো, কারণ ওই যে কল রেকর্ডটা শুনেছি, ডাহা মিথ্যে কথা বলছে। ফোকলা ফোকলা বলে যাকে বলে, টিনার এক্স বয়ফ্রেন্ড, তার কোনো সোশ্যাল সাইটে বোধহয় ফোন নাম্বার ছিল, অন্য কোনো সোশ্যাল সাইটে, সেটি এনে সে এখানে রিভিল করে দিয়েছে। আচ্ছা, এখানে রিভিল কথাটা টাইপ করতে গিয়ে হয়তো মিস্টেক হয়ে গেছে। আজকে আমরা যখন সেই লোকটার সেই 8 পাস বুড়ো খোকার ইংরেজি উচ্চারণ, ভুলভাল ইংরেজির উচ্চারণ, সিলিন্ডার, তারপর আরও কী সব বলে, কোলাপসিবল গেটকে এমন উচ্চারণ করেছিল, কেউ বলে না দিলে বুঝতে পারতাম না যে ও কোলাপসিবল গেটের কথা বলছে। তখন কিন্তু এদের খুব গায়ে জ্বালা ধরে। আজকে রণদীপ্ত বাবুর ওই কথাটা নিয়ে, রিভিল কথাটাকে নিয়ে মক করছে। আচ্ছা, ফেটেছে তো এরও, কারণ রণদীপ্ত বাবু বলেছেন যে আপনার সঙ্গে খুব শিগগিরই দেখা হবে। তার কারণ হিসেবে বলছে, আমি সত্যের পথে আছি, আমি ইন্ডিভিজুয়াল কন্ট্রোভার্সি ক্রিয়েটার। প্রথম কথা, এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারই নয়, এ নোংরামো করছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে রোস্টিং করা, ঠিক আছে? কারোর ভিডিও দেখে যেটা দেখলে সেটা রোস্টিং করা, সেইটাকে বলে। টিনা নিজের বাড়িতে ব্লগগুলো এন্ড করে রাত্রির 12টা, 12:30, 1টার সময়। তো ডিয়ার ফ্রেন্ডস, তোমরাই বলো তো, টিনা ওই ফ্ল্যাটে গিয়ে রাত কাটাবে কখন? ওই পাড়া গায়ে রাত্রির 12টার পর সে ফ্ল্যাটে যায়? সুতরাং এ কিন্তু নিজের পেছনে বাঁশ দেবার গ্রাউন্ডটা তৈরি করে রাখছে। আমি হলে এখানে একটা মানহানির কেস ঠরান করে ঠুকে দিতাম, কারণ টিনার কাছে পয়সা আছে, ও ব্লগার। ও আজকেই দেখো না, ওর 3 ঘন্টায় 52K না কত হয়েছে, আর ও 9 ঘন্টায় 52K কত ভিউ হয়েছে। আর ওদিকে ওই ব্লগারটা, ওই লোকটা নানা রকম কন্টেন্ট ডেকে এনে, বুঝতে পারছো তো, মায়ের বিরাট ভাজন হচ্ছে, কারণ কাজের লোক রাখে না। মার তুম্ব মুখখানা দেখেই বোঝা যাচ্ছে, ওই জন্যই ওদের বাড়িতে আত্মীয় স্বজন আসে না, ওর মায়ের বিহেভিয়ারের জন্য। আজকেও দেখবে। এবং ইলিশ মাছ করেছে আলু দিয়ে, বাবার জন্মে ইলিশ মাছ আলু দিয়ে খেয়েছো? জীবনে প্রথম বোধহয় ইলিশ মাছ খাচ্ছে। ওই জন্যে ইলিশ এক তো ভাজে না, কাঁচা ইলিশ হয়, ভাজলেও খুব হালকা করে ভাজে, আলু দিয়ে হয় না, কালো জিরো ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে আলু বেগুনের ঝোল হয়, ঠিক আছে? অথবা ভাপা ইলিশ হয়, সর্ষে ইলিশ এমনি আলু দিয়ে ইলিশের ঝোল হয় না। বোধহয় জীবনে প্রথম খাচ্ছে, হতেই পারে, কারণ হঠাৎ করে টাকা এসছে এটা তো বোঝাই যায়। কারণ টিনা চলে যাবার পর বউ বেছে কি ভিউ হচ্ছে সে তো আমরা চোখের সামনে দেখছি। তারপর কিন্তু এর ভিউ পড়ে গেছে, তাহলে এই ফল সিলিং বলো, সেকেন্ড এসি বলো, ফার্নিচার বলো, এগুলো আসে কোত্থেকে? আচ্ছা, একটা কন্টেন্ট ক্রিয়েটার মানে ওই কোচিং, সে বলছে ওদের কিছু জমা পুঁজি নিশ্চয়ই ছিল বাড়ি বানানোর জন্য। মিথ্যে কথা। কারণ ওই যখন বউ বেচতে এসেছিল প্রথমে, তখনই বলেছিল ওই টিনাকে নোংরা করতে এসে, কারণ টিনার অ্যাকাউন্ট থেকে অলরেডিও পয়সাগুলো গাপ করে দিয়েছে, কিন্তু ও ভেবেছিল অ্যাজ ইউজুয়াল ও যা মিথ্যে কথাগুলো বলবে সেগুলো প্রমাণ হবে না। যেমন ধর, ডিভোর্সের সময় কি এসে বললো, আমি মিউচুয়াল ডিভোর্সে রাজি হয়েছিলাম, ওরা রাজি হয়েছিল, এখন আর রাজি হচ্ছে না। কি শর্ত রেখেছে যে ছেলেকে নিঃশর্তে দিয়ে দিতে হবে, তারপরে কন্টেন্ট ক্রিয়েটারের ওপর কেস তুলে নিতে হবে, আমি 5 লাখ টাকা চুরি করব সেটা সাইন করে দিতে হবে, এগুলো কিন্তু বলেনি। ঠিক সেই রকমভাবে টিনার যে অ্যাকাউন্ট থেকে টাকাগুলি নিজে সরিয়ে নিয়েছে সেগুলো বলেনি, বুঝতে পারছো? সেই সময় কিন্তু ও বলেছিল যে আমার অ্যাকাউন্টে 1 লাখ টাকা পর্যন্ত নেই বাড়ি করতে গিয়ে। ওর অ্যাকাউন্টে টাকা ছিল না, সেটা ও নিজে বলে দিয়েছে। হ্যাঁ, টিনার থেকে 5 লাখ টাকা গাপ করেছিল, এটা ঘটনা। আচ্ছা, এরপর ফিরে আসি এই মহিলার কথায়। এই মহিলা কন্টিনিউ বলে যাচ্ছে, এবং মাস্টারমশাইয়ের স্ত্রীকেও কনফার্ম করেছে, কারণ এই মহিলার ঝগড়া করা অভ্যেস আছে। এই তো পয়েন্ট সাজিয়ে নিয়ে ফোনটা করেছে। মাস্টারমশাইয়ের স্ত্রী বোধহয় একে ফোন করেছেন তিতি বিরক্ত হয়ে, কারণ তার হাজব্যান্ডের সম্বন্ধে অকথ্য নোংরা কথা এ বলে যাচ্ছে। এইবারের পেছনে ভয় ঢুকেছে, কারণ বলছে যে যেটা সোশ্যাল মিডিয়ায় থাকে সেটা পাবলিক করা যায় না। ডেফিনেটলি পাবলিক করা যায়, সেই সোশ্যাল মিডিয়া আলাদা, সেটা ইউটিউব নয়। উনি হয়তো যার কথা বলছে সেই ইনস্টাতে বা ফেসবুকে দিয়েছে, কিন্তু সেটা ইউটিউবে আসার পারমিশন কে দিয়েছে? এই গ্রাউন্ডে কেস হলেও হতে পারে। তাছাড়া মানহানির মামলা তো করাই যায় এর এগেনস্টে, কারণ 24 ঘন্টা এ টিনার ব্লগে ফোকলাকে দেখছে। টিনার বাড়িতে কিন্তু টিনার পুরো পরিবার আছে, সেইখানে একটি অন্য পুরুষ মানুষের কথা এ বলছে,
বুঝতে পারছো? সেই ফোকলা কিন্তু ওখানে কোনোভাবেই নেই। কোনো একটা ছায়া, কোথাও একটা গামছার ছায়া বা কোথাও একটা দড়ি ঝুলছে, এইরকম জিনিসকে নানা রকম নোংরামো করে এরা খালি অন্য একটা মানুষ বলার চেষ্টা করে। দ্বিতীয় কথা, তোমরাই বলো না টিনার ব্লগটা এন্ড করে কখন? একদিন 12:30 11:30 এরকম এন্ড করে, 1টা 2টো এন্ড করে, তারপরে ওই ফ্ল্যাট বাড়িতেও যায়। তাছাড়া আমার লাইভের শেষে চাক ফ্যামিলি বলে একটি আইডি থেকে একটি কমেন্ট এসছে, সেখানে দেখো কমেন্টটা। ওখানে ভিউয়ার্সরা এরা সেই রকম ভিউয়ার্স সাজিয়ে নিয়ে আসে যারা ওদের হয়ে ভিডিও করবে বা নিজেই হয়তো ফেক আইডি দিয়ে করছে। এদের তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ থাকে, তোমরা জানোই, এদের গ্রুপ থাকে নানা রকম। তো ভিউয়ার্সরা জেনে বুঝে কমেন্ট করে। ভিউয়ার্সরা এই কমেন্টও করেছে যে আমাদের বাড়িতে সারা রাত লাইট জ্বলে, একটি ভিউয়ার্স বলেছেন। দ্বিতীয় কথা হচ্ছে, যদি কোনো মানুষ থেকেও থাকে, সে বাড়িতে সারা রাত লাইট জ্বেলে থাকবে না। টিনার বাড়িতে লাইট জ্বলে ভেবে যদি ওরা এইটা প্রুভ করতে চায় যে টিনা ওই বাড়িতে আছে, টিনা তো 12:30 1টা 1:30 অবধি বাপের বাড়িতে থাকে, আমরা দেখছি ওর ব্লগে, তাহলে এইখানে ওকে পুরোপুরি গ্রিল করা যায়। আর আজকে ও নিজের সম্বন্ধে অকথ্য বাজে কথা বলল। স্বতন্ত্র ক্রিয়েটার, ও যদি স্বতন্ত্র ক্রিয়েটার হবে তাহলে ও যেগুলো কল রেকর্ড করেছিল, মাস্টারমশাই স্ত্রীর কল রেকর্ড, যেখানে যেই বলেছে স্টেপ নেবে ফেটে গেছে, সঙ্গে সঙ্গে ও এটা কোচিকে ট্রান্সফার করে দিয়েছে। কারণ কিছু হলেই যদি ম্যাডাম পেছনে এসে দাঁড়ান, বুঝতে পারছো ষড়যন্ত্রটা? মানে ওখানে একজন সেবিকা ম্যাডামের সঙ্গে যোগাযোগ আছে কোচির, যদি একে কেউ কেস দেয় তাহলে সে ম্যাডামের সাহায্য নেবে, সেই জন্য কোচিকে ট্রান্সফার করেছে। যখন ওর কল রেকর্ড বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওতে চলছে, তখন এই স্বতন্ত্র কি করে হয়? তার মানে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে এর যোগাযোগ আছে, বুঝতে পারছো তো? রসুন কাটছি। আচ্ছা, সুতরাং সম্পূর্ণ মিথ্যে কথা বললো, আর সত্যের পথে আছে, কাহেকা সত্যের পথে আছে। টিনার ভিডিওতে দেখতে পাচ্ছি সে মেয়েটা 1:30 অবধি বাড়িতে আছে, 12টা অবধি বাড়িতে আছে, আর এ বলছে ফ্ল্যাটে গিয়ে থাকে নোংরামো করে। আজও বললো টিনার ফ্ল্যাটে ফোকলাকে দেখলে কি আমি দেখিয়ে দেবো। পুরো ডাহা মিথ্যে কথা, 2টো পয়সার জন্য, 2টো সাবস্ক্রাইবারের জন্য নোংরামো করছে। এইবার যেই রণদীপ্ত বাবু বলেছেন যে তোমার সঙ্গে দেখা হবে শিগগিরই, ফেটে গেছে। প্রমাণ দিতে বসেছে, সাফাই গাইতে বসেছে যে মাঝখানে কল রেকর্ড অমুক ফোন নাম্বারের অমুক তমুক গায়েব, বুঝতে পারছো? মাঝখানে 2-3টে ডিজিট গায়েব। সোশ্যাল প্ল্যাটফর্মে থাকতেই পারে, সেটা ফেসবুক হয়, ইনস্টা হয়, তুমি কোথাকার কে হে যে সেটা ইউটিউবে এসে রিভিল করবে? কোথাকার কে? তাহলে তোমার বাড়ির অ্যাড্রেস আর তোমার বাড়ির ফোন নাম্বার এসে রিভিল করা হোক, সেটা যখন করা হবে তখন বুঝতে পারবে ঠেলা। কারণ এই যে গ্রাউন্ডে নেমে পার্সোনাল লাইফে ঢুকে এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কাজ করছে না, তারা কিন্তু ভীষণ পস্তাবে। তারা নিজেদের খবরটা নিজে খুঁড়ে রাখছে, কারণ একটা স্টেজ অবধি মানুষ সহ্য করে, ইগনোর করে, তারপর যখন ওই গেমটা ওদেরই ওপর খেলা হবে, বুঝতে পারছো তো? আজকে ভাবছো যে এদের সাপোর্টার আছে, অপরপক্ষেরও সাপোর্টার আছে, সেখানকারও ভিউয়ার আছে, বুঝতে পারছো? এবং মাস্টারমশাইকে খচিয়ে রেখেছে, টিনার পুরো লিগাল টিম রয়েছে। আচ্ছা, এখানে আর একটা কথা বলি, রণদীপ্ত বাবুর সম্বন্ধে বলল বউ চোর, বউ চোর। তাহলে আসানসোলের ব্যাপারটা শুনলাম যে সেও তো কারোর বউ না, সেও তো কারোর বউ। রণদীপ্ত বাবু তো চ্যাট করেছিলেন শুনেছি, আমি এইটুকুই শুনেছি ভাই, আমি ওকে সাপোর্ট করছি না। পরের বউয়ের সঙ্গে চ্যাট করেছিল, এখানে সে গন্ডগোল করেছিল। সে লোকটা খুব একটা যে একবারে আরতি করার যোগ্যতা আমি বলছি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে তিনি শুধু চ্যাট করেছিলেন। আর এই লোকটা তো আসানসোলে দেখা করতে গেছিল যাকে সাপোর্ট করে। তাহলে এত দোগলামি যে সে করে যে পয়সা কামায়, সে সত্যের পথে কায়িকা আছে। আর প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের ইয়েতে ঘুরছে বয়ান, যেখানেই দেখছে যে পারবে না, সেখানেই অপরপক্ষকে ঝুটা সাবিত করার একটা বিশাল টেন্ডেন্সি আমরা দেখতে পাচ্ছি। মাস্টারমশাই প্রথমে লটা জানতেন না, আমি প্রথম দিনই বলেছি মাস্টারমশাই অর্ডার করেছে। বোকা ভিউয়ার্স কিছু আমার লাইভে এসে বলেছিল বা উদ্দেশ্য প্রণোদিতভাবে এসেছিল, মাস্টারমশাই অর্ডার করতে পারে না, একটা মানুষ আর একটা মানুষকে অর্ডার করতে পারে না, অর্ডার করে কোর্ট। মহামান্য আদালত ছাড়া একটা প্রাপ্তবয়স্ক মানুষকে কেউ অর্ডার করতে পারে না। পার্সোনাল ডকুমেন্ট দেখাতে অর্ডার করতে কে পারে? এ ভাড়ায় থাকে কি এতে থাকে আমি জানি না, একে যদি আমি অর্ডার করি বা এর বাড়িওয়ালাকে দিয়ে একে অর্ডার করানো হয় যে তুমি তোমার কন্ট্রাক্টটা দেখো, এ দেখাবে। পার্সোনাল ডকুমেন্ট এইভাবে অর্ডার করা যায় না। দ্বিতীয়ত ইয়েতে একটা ওই এগ্রিমেন্টে কিছু নিয়ম থাকে যে অনৈতিক কাজ এখানে করা যাবে না, এরম তো শুনলাম কল রেকর্ডে এইরকম কিছু এগ্রিমেন্ট থাকে। সুতরাং যতক্ষণ না অনৈতিক কাজ হচ্ছে প্রুভ করা যাচ্ছে, সুতরাং মাকান মালিকের ততক্ষণ মাকান মালিকের কোনো হক নেই বান্তা কি সে তার টেনেন্টকে বলে যে তুমি উঠে যাও।
মকান মালিকের ওপর কেস ইয়ে হয়ে যাবে। আমি তো প্রথমেই জানতাম এটা লয়ের আন্ডারে, ওই জন্য প্রথমেই আমি বলেছিলাম যে এগুলো শুধুমাত্র ভিউ কামানোর প্রচেষ্টা। তো মকান মালিকের স্ত্রী তো দেখিয়েই দিয়েছে যে পরের পেছনে লেগে পয়সা কামায় উনি, এক ইয়েতে মানে এদের এই মহিলার আসল চরিত্রটা দেখিয়ে দিয়েছে। অনেক দিন ধরে রগড়াচ্ছে, কিছু হচ্ছিল না, তাই এই নোংরামোটা করেছে। দ্বিতীয় কথা হচ্ছে আজকে মাস্টারমশাইকে অর্থের লোভ বলছে। মাস্টারমশাই কোথায় অর্থের লোভ দেখিয়েছেন? মাস্টারমশাই নিয়ম মেনে একটা ভাড়াটাকে ভাড়া দিয়েছেন, যা বানতা হয় ওই তিনি নিয়েছেন। অর্থের লোভটা কার? সেই ফ্ল্যাটে গিয়ে মাস্টারমশাই ফোন নাম্বার ইয়ে করে ওই ফেসবুক থেকে ফোন নাম্বার নিয়ে তাকে ফোন করে তাকে থ্রেট করে ওকে তাড়িয়ে দাও, ওকে তাড়িয়ে দাও, এইগুলো মানে একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভিউ কামানো, লোভী নোংরাভাবে ভিউ কামানো, চূড়ান্ত ভিউজের লোভ, চূড়ান্ত অর্থের লোভ। আর আজকে এই লিঙ্কটা যখন পেলাম না, আমি ওইটুকুই দেখতে পেরেছি, কারণ অত মিথ্যে সহ্য করা যায় না। সত্যের পথে আছে ইন্ডিভিজুয়াল স্বতন্ত্র এই কন্টেন্ট ক্রিয়েটার, তাহলে এর পাওয়া কল রেকর্ডগুলো চতুর্দিকে ঘুরছে কি করে? আর মানে ফাঁসা প্রশাসনের সামনে দাঁড় করার, নিজেকে দাঁড় করানোর পুরো রাস্তাগুলোতে করে রাখছে ওই পেছনে তালি। এই যে তালি নিজের কে ফাঁসাবার সমস্ত রাস্তাগুলো করে রাখছে। বউ চোর কথাটা বলেছে, বউ নিজে বেরিয়ে এসছে। ওরা এত মারধর করেছে যে শাশুড়িকে ফোন থেকে মেসেজ করেছিল, গ্রিলে তালা দেয়া ছিল, মা এবং দাদা গিয়ে তাকে নিয়ে আসতে বাধ্য হয়েছে। তাও টেম্পোরারিলি এইটা বলে আসা হয়েছিল যে হ্যাঁ দাদার বিয়ের সময় তোমরা যেও ওকে নিয়ে এসো। বুঝতে পারছো, এই হয়েছিল ঘটনা। এইবার ব্যাপারটা হচ্ছে আগেও চুরি করতো রণদীপ্ত বাবু, যে আগে চুরি করতো সেটা এ প্রমাণ করতে পারবে তো? আর এ নিজের বয়ান কতবার পাল্টায় দেখেছো? প্রথম দিন থেকে বলছি টিনা এই ফ্ল্যাটটা কিনেছে, প্রথম দিন থেকে বলছি। ঠিক আছে, টিনা নিজে কিচ্ছু বলেনি, ভাড়া নিয়েছি বা কিনেছি কিচ্ছু বলেনি, বলেছি ফ্ল্যাটটা নিয়েছে। কিছু দর্শক আছে ভদ্রভাবে নিজের কিউরিয়াসিটিটা ব্লগে জিজ্ঞেস করছে যে তুমি নিয়েছো না কিনেছো, বলো না গো, এইভাবে জিজ্ঞেস করছে। এই অবধি ঠিক আছে, কারণ প্রত্যেকটা মানুষ তার নিজের পরিবারে একদম তুচ্ছাতি তুচ্ছ গোপনতম জিনিস বলতে বাধ্য হবে ব্লগে, তা তো নয়। আজকে ওই লোকটাকে তোমরা জিজ্ঞেস করো না যে সে তার মার জন্য একটা কাজের লোক কেন রাখছে না, এত বলা সত্ত্বেও সে তার বাবাকে পুরনো বাড়িতে কেন থাকতে দিল, নতুন বাড়িকে মার্বেলের যে বাড়ি, নতুন বাড়ি, সেই বাড়িতে কেন রাখছে না? দিদিকে এত বদনাম করা সত্ত্বেও দিদির দেয়া বাইক, দিদির দেয়া খাট, দিদির দেয়া ল্যাপটপ, দিদির দেয়া ওয়াশিং মেশিন, দিদির দেয়া টাকা পয়সা তো বাদই দাও, দিদির দেয়া সোফা, এগুলো কেন ফেরত দিচ্ছে না? হ্যাঁ, এগুলো জিজ্ঞেস করো না। সুতরাং ব্লগাররা যে প্রত্যেকটা কথার জবাব দেবে তার তো কোনো মানে নিয়ম নেই। টিনা যখন প্রয়োজন হবে নিজেই দেবে। আর দ্বিতীয় কথা, এই যে এ কি কারণ দেখাচ্ছে, ভাড়া না কেনা, এইটুকু করার জন্যই তো আমি বাড়িওয়ালাকে ফোন করেছিলাম, তো তোমার অত পেছনে কাটিয়ে দেবার দরকার কি ছিল? এই তো টিনা আজকে নিজেই বলে দিল সেখানে মকান মালিক আসবে। আর এ যদি এটা ধমকির ইয়েতে বলে থাকে যে সবাই মিলে যাবো টিনার ফ্ল্যাটে, গিয়ে দেখো, যদি ভদ্রভাবে যাও গেস্ট হিসেবে, সে তোমাদের ভিডিও দেখে না, তোমাদের কাউকে চেনেও না। তার প্রমাণ দিই। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। তার প্রমাণ দিই, টিনাকে ফোন করানো হয়েছিল, কারণ লাইভে বসে সংসার জোড়ার একটা খেলা চলছে ওয়াইটিতে। তা টিনার সংসার ওরম জবরদস্তি জোড়ার একটা প্ল্যান করেছিল, যেটা টিনা রাজি হয়নি, এবং ওপক্ষের একজন আছে, তোমরা সেটা খুব ভালো করে জানো, সেও চায় না। কারণ টিনা ফিরে এলে তো কন্ট্রোভার্সি টাইটাই ফিস। টিনা তো আর ওই রকম নয়, ড্রামেবাজ নয় যে একবার ফিরে এলাম তারপরে লাইভে গিয়ে সিঁদুর মুছলাম শাঁকাপালা করলাম, তা নয়। টিনা ফিরে এলে ভদ্রভাবে থাকবে, মার খেলেও ওখানেই পড়ে থাকবে। সুতরাং দি এন্ড অফ কন্ট্রোভার্সি। তো টিনা আসতে চায়নি, বুঝতে পারছো? আর সে এখানে আরেকজন আছে প্রমিনেন্ট যে চায়নি টিনা ফিরে আসুক। তো এই যে গন্ডগোলটা হচ্ছিল, সেই সময় একজনকে দিয়ে টিনাকে ফোন করানো হয়েছিল, তোমরা সবাই জানো এটা। টিনা তাকে বলেছিল, তিনি কিন্তু বলেছিলেন নিজের ভিডিওতে ওপেনলি বলেছেন, ডিজিটাল প্রুফ আছে, তিনি নিজে বলেছেন যে টিনা বলেছে যে আমি তোমাকে চিনি না, এবং উনি যে যার কথা রেফারেন্স হিসেবে বলছিলেন টিনা তাকেও চেনে না।
আমি তো এই মহিলাকে চিনতাম না, এই পরে পেছনে কাটি দিয়ে যে পয়সা রোজগার করে, অর্থলোভী এই অর্থগিধনু নোংরা মহিলা, যে অন্য লোকের জীবনটাকে অস্তব্যস্ত করে দেয়। 24 ঘন্টা ফোকলা দেখছে টিনার বাড়িতে, টিনার ভরপুর সংসার রয়েছে, ওখানে মা রয়েছে, বাবা রয়েছে, দাদা রয়েছে, বৌদি রয়েছে, ঠাম্মা রয়েছে, সেখানেও ফোকলাকে দেখছে। মানে পুরো পরিবারকে ও কোন জায়গায় নিয়ে যাচ্ছে, বুঝতে পারছো? দ্বিতীয় কথা, ও আজকে একটি লোককে বললো, তার আগেও চুরি করতো, তার আগে অবধি আমি দেখিনি, আরো কত পয়েন্ট আছে দেখতে হবে। আমি এখন আমার সময় নেই, কাজ করছি বলে আমি শুধু এইটুকু দেখেছি, আমি লিঙ্কটা পেয়েছি, আমি পুরো ভিডিও দেখবো আর এর ছাল ছাড়িয়ে ছাড়বো আজকে। ব্যাপারটা হচ্ছে যে সেই লোকটা যে আগে চুরি করেছে প্রমাণ দিতে হবে, সুতরাং একে যদি হিড় করে নিয়ে যায়, পাচে নিয়ে যায়, সেই ভয়েই এই স্বতন্ত্র কন্টেন্ট ক্রিয়েটারটা কিন্তু আজকে কোচিকে নিজের কল রেকর্ডটা দিয়ে দিয়েছে, প্রথমেই দিয়ে দিয়েছে, বুঝতে পারছো? লাইনগুলো ক্লিয়ার করে রাখছে, কারণ এ জানে এ যা কাজগুলো করছে সেগুলো আইনের আওতায় আসার কাজ। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জব প্রোফাইলে কখনোই অন্য লোকের পার্সোনাল লাইফে দখলআন্দাজি করার ইজাজত থাকে না, বুঝতে পারছো? আর লয়ের আন্ডারে এগ্রিমেন্ট লিগাল ডকুমেন্ট দুটো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথায় আর ভিউয়ারের কথা, ভিউয়াররা বলছে, সেই ভিউয়াররা তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপে কথাবার্তা বলে তোমার দ্বারা প্রণোদিত হয়ে লিখছে কিনা তার প্রমাণ কই? প্রমাণ দিতে হবে সব কিছু। তুমি একটি ভদ্র সন্তানকে চোর বলেছো, সে আগেও চুরি করতো, বউ চোর, বউ হচ্ছে গাছের আম, চুরি করে নিয়ে পালাচ্ছে। তাহলে শিক্ষা দীক্ষা এবং এর বোধ বুদ্ধি ভাবো দুটো পয়সার জন্য কত নিচে নামছে, আর কতটা স্বতন্ত্র তোমরা তো বুঝতেই পারছো। এর কথাগুলো কিন্তু কল রেকর্ডগুলো কিন্তু চতুর্দিকে ঘুরছে। এ যদি না দিয়ে থাকে কল রেকর্ড যাবে কি করে? অ্যাকচুয়ালি এ প্রচণ্ড ভয় পেয়েছে এবং প্রচণ্ড ফাটছে, কারণ ইলিগাল কাজ করছে, ওই জন্যে পার্টিকুলার একটি মানুষকে কল রেকর্ড দিয়েছে। তোমরা নিজেরা বিচার করো, বুঝতে পারবে।